হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যে প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন মশলা কষানোর জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি যে রসুন বাটা দিয়ে দেবো, আদা জিরে বাটা দিয়ে দেবো, গুঁড়ো মরিচের ফাঁকি যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আজকে আমি রান্না করব যে মুরগির মাংস দিয়ে চাল কুমড়ো। এই যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে মুরগির মাংসগুলো দিয়ে দেব। মুরগির মাংস দিয়ে আমি যে ভালো করে মশলা মিশিয়ে নিচ্ছি। মশলা যেমন মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার এই যে ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তবে মুরগির মাংসটা আমি হালকা একটু কষিয়ে নেব, তারপরে আমি চাল কুমড়োটা দিয়ে দেব। যে ঢাকনা দিয়ে আমি আবার ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব। আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি, ওটা আমার স্কিপ হয়ে গেছে। যে এখন এই যে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরকম করে আমি বেশ কয়েক ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে নেব, ভালো করে কষিয়ে নেব। আপনাদের কাছে শারমিনের ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমি আপনাদের পাশে থাকব। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বা ঢাকনা গুছিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি এই যে ঢাকনা দিয়ে দেব। এরকম করে আমি ভালো করে এই যে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। যে আমি যেরকম করে রাখবো সেরকম করে, মানে সুরাটা কীরকম রাখবো, এই যে এরকম আমার তরকারিটা হয়ে গেছে, যে আমি নামিয়ে নিয়েছি। আমার ফাইনাল লুক এরকম হয়েছে। আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।